তো আমরা এখন যাচ্ছি, অনেকদিন পরেই বেরোচ্ছি, আমি আর দিদি যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা চাঁদনি চক, আর ওখানে মান্থন সাঙ্গাই বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমি, দিদি, তন্ময়দা, গৌরা 4 জন যাবো। তো এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব মেট্রোর দিকে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন অটোতে উঠবো, অটো উঠে মেট্রোতে যাব, তারপর ওখান থেকে চাঁদনি চক যাচ্ছি। ওয়েদারটা বেশ ভালোই আছে, গরমটা একটু কম আজকে, হাওয়া দিচ্ছে বেশ ভালো। মেট্রো কার্ড আছে, তুই একটা টিকিট কেটে নিস। ও, তো মেট্রো কার্ড আছে, করে নিয়েছি। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি, উঠে এখন আমরা যাবো মেট্রোর জন্য। তো অটোতে উঠে লাগে হলো গিয়ে 10 মিনিট মতন, 10 থেকে 12 মিনিট মতন। তো এই মেট্রো স্টেশন চলে এসেছি, আর তখন মনে হচ্ছিল ওয়েদারটা খুব ভালো, কিন্তু এখন যা গরম লাগছে মানে কি বলবো। তারপর চুল পুরো ঘেমে গেছে, যাই হোক চুলটাকে একটু খুলেও দিয়েছি, তখন একটু বেঁধে রেখেছিলাম, এখন পুরোটাই খুলে দিয়েছি যাতে হাওয়ায় শুকিয়ে যায়, চুলটা ভিজেও ছিল অল্প। তো যাই হোক আমরা মেট্রোতে উঠে নেমেও পড়েছি, আর গোড়ার সাথে দেখা হয়ে গেছে। তো আমি, দিদি আর গোড়া 3 জন আগে যাব, তন্ময়দা আসছে, তন্ময়দার একটু লেট হবে আসতে। তো যাই হোক আমরা এখন ইন করে গেছি, আর এই প্রথমে আমরা মান্থন সাঙ্গাই, এখানে 2টো ব্রাঞ্চ আছে, তো প্রথমে যেটাতে গেছি সেটাতে আমরা অ্যাকচুয়ালি যাব না, নেক্সট যেটা মান্থন সাঙ্গাই আছে আরেকটা ব্রাঞ্চ আছে, তো সেখানে আমরা ইন করলাম। তো এখন আমরা উঠে গেছি, উঠে ওপরে এখন সিট বুক করব, কারণ আগে থেকে না মানে সিট বুক করে রাখতে, তো 4 জনের জন্য সিট বুক করে রাখতে হবে। তো এখন আমরা ইন করে গেছি, ইন করে এখানটায় আমি একটু নিজেকে বারবার করে নিজেকেই দেখছি যে কেমন লাগছে। তারপর আমরা মেনু কার্ড দেখতে দেখতে তন্ময়দাও চলে এসছে, তারপর আমরা অর্ডার করলাম এক এক করে সব স্টার্টারগুলো, আর এখানে সব কিছুই মানে মেনু কার্ডে যা যা দামগুলো দেখলাম প্রত্যেকটি খাবারই রিজনেবল, মানে বাইরে যে সমস্ত অন্যান্য রেস্টুরেন্টে আমি গিয়েছি তার থেকে এখানে আমি দেখলাম প্রত্যেকটি খাবার খুব রিজনেবল। তো আমরা প্রথমে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, এখন ফিশ ফ্রাইটা খাচ্ছি। ফিশ ফ্রাইগুলো খুব মানে টেস্ট ছিল খেতে, আর কি এতটাই ভালো লাগছে খেতে, মানে কি বলবো, ক্রাঞ্চি ছিল খুব, আর ফিশ পুরো ভর্তি ছিল, তো আরও বেশি ভালো লাগছে খেতে। আর এখানে চিকেনের 2টো স্টার্টার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিকেন ড্রাগন চিকেন, আর এটা চিকেনের একটা অন্য রেসিপি ছিল, সেটা ওখান থেকে সাজেস্ট করেছে কি এটা খেতে খুব ভালো লাগবে, তার জন্য এটা আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমি ট্রাই করবো ড্রাগন চিকেনটা আমি আগেও খেয়েছি, আর এইটা দিদিও খুব ভালোবাসে এই স্টার্টারটা খেতে, কারণ ওটা বেশ ঝাল হয়, স্পাইসি সুইটস দুটো একদম মানে মিক্সড, খুব অন্যরকম টেস্ট ড্রাগন চিকেনের, তো এটা খুব ভালো লাগে খেতে। আর ওরা যেটা সাজেস্ট করেছিল সেটা টু বি ভেরি অনেস্ট মানে অতটা ভালো লাগেনি খেতে, কারণ ওটা না বেশি মিষ্টি হয়ে গেছে, তো সেটার জন্য আমাদের অতটা ভালো লাগেনি খেতে। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, এখন আরেকটা নেওয়া হয়েছিল, এটাও চিকেনেরই ছিল। চিকেনটাকে পুরো একটা কি বলবো, শিক কাবাবের মতন করে বানিয়েছিল, তো এটাও বেশ অন্যরকম লেগেছে খেতে, তো এটাও খুব ভালো টেস্ট হয়েছিল খেতে। আর বাদ বাকি আমরা স্টার্টার খেয়েছি, এত এই যে পেট ভরে গেছে। তো মেন কোর্সটা আমরা আর খাইনি, তো মিক্সড রাইস আর চিলি চিকেন বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর এখন আমরা গান শুনবো, তোমরাও গানগুলো এনজয় করো।
जब उठे और पता चला अब तुम हमारे अपने नहीं। তো অনেক নাচানাচি করার পর আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন রাতও হয়ে গেছে, তো তোমাদের সবাইকে বাই বাই জানিয়ে আমি বাড়ি যাব। আমি মানে আমরা সবাই বাড়ি ফিরবো এখন। তো আমার এই ব্লগটি কেমন লাগলো জানিও তোমরা কমেন্টস করে, ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।